বছর ধরে বিভিন্ন মাধ্যমে আমি সাংবাদিকতা করি। আমার আপনারা প্রেস কাউন্সিলের কথা বলেছেন যে প্রেস কাউন্সিলকে শক্তিশালী কার্যকর করা যায় কিনা। আমাদের কাছে এমন প্রস্তাব এসছে এবং অনেকের মূল্যায়ন, আমি ব্যক্তিগতভাবে অন্তত সেই মূল্যায়নে বিশ্বাস করি যে এই প্রেস কাউন্সিল একেবারেই অকার্যকর। এই প্রেস কাউন্সিলের আর কোনো প্রয়োজন নেই। এই প্রেস কাউন্সিলের বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার যেটা কার্যকর হতে পারে। এই প্রেস কাউন্সিল তার ক্রেডিবিলিটি হারিয়েছে, তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ এটি সরকারের একটি দফতরে পরিণত হয়েছিল, সরকারি অফিস, এর বাইরে কিছু না। অথচ এর ভূমিকা হওয়ার কথা ছিল একটা স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের, তদারকি প্রতিষ্ঠানের, যে সংবাদ মাধ্যম, সংবাদপত্র তার দায়িত্ব পালনে কোথায় ব্যর্থ হচ্ছে বা কোথায় সংবাদপত্র বেআইনিভাবে হয়রানির শিকার হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রোটেকশন দেওয়ার, সেগুলো নিষ্পত্তি করার। কিন্তু তারা সেটা করতে পারেনি। তারা সরকারের আর একটা পুলিশের মতো ভূমিকায় এসে সেই সরকারের পুলিশি প্রতিষ্ঠান যেরকমভাবে কাজ করে সেটাই করেছে। একটা পত্রিকা বন্ধ করে দিয়েছে তারা। অথচ তাদের যে আইন, প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার যে আইন 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রথম লাইনেই আছে যে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে। সেই আলোকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে কি, সংবাদপত্র বন্ধ করার সিদ্ধান্ত তারা অনুমোদন দিয়ে দিল। তো এই প্রতিষ্ঠান তার মেয়াদ শেষ হয়ে গেছে, এটার আর কোনো যৌক্তিকতা নেই। এটার বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার, যে প্রতিষ্ঠান কার্যকরী প্রতিষ্ঠান হবে। এবং এই প্রতিষ্ঠানে মানে সংবাদ মাধ্যমের লোকদের যেমন প্রতিনিধিত্ব থাকবে, তেমনি নাগরিক সমাজের, পাঠকদের, এদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, দর্শক শ্রোতাদের প্রতিনিধিত্ব থাকতে হবে, মানুষের ভয়েস থাকতে হবে, যাতে সংবাদপত্র জবাবদিহির ঊর্ধ্বে উঠে না যায়। সংবাদপত্রকেও জবাবদিহি করতে হবে, সাংবাদিকদেরও জবাবদিহি করতে হবে। আগে ছিলাম আজকে পত্রিকা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি রাঙামাটিতে থাকি।